এক রাতে যখন ইরানের আকাশ ছিল নীরব, তবে গভীরে চলছিল এক বিপজ্জনক খেলা। কেউ জানত না ব্যাগ ভর্তি যন্ত্রাংশ, ট্রাকে চেপে আসা গোপন চালান আর মধ্যরাতে সক্রিয় হয়ে ওঠা এক ভয়ঙ্কর ছক বদলে দিচ্ছে পশ্চিম এশিয়ার ভূরাজনীতি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতর ঢুকিয়ে দিয়েছে শত শত সশস্ত্র ড্রোন, তাও কোনো সামরিক বিমানে নয়, বরং সাধারণ সুটকেস, জ্বালানি ট্যাঙ্কার, এমনকি বেসামরিক ট্রাকের ভেতরে। এটাই ছিল ইরানে মোসাদের সবচেয়ে গোপন ও সফল মিশনগুলোর একটি। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী এই পুরো অভিযানের পরিকল্পনা হয়েছিল বহু বছর ধরে। গোয়েন্দারা চিহ্নিত করেছিল ইরানের মিসাইল লঞ্চ সাইট ও বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলো। তারপর ধাপে ধাপে ইরানে প্রবেশ করানো হয়েছিল ড্রোনের যন্ত্রাংশ। মাঠ পর্যায়ে থাকা এজেন্টরা এই যন্ত্রাংশ একত্র করে প্রস্তুত করেছিল বিস্ফোরক ড্রোন, যেগুলোর কাজ ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ইসরায়েলের বিমান হামলার পথ পরিষ্কার করে দেয়া। মিশনের মূল সময় ছিল শুক্রবার রাত, যখন ইসরায়েল আকাশ থেকে আক্রমণ চালায়। তার আগে থেকে ইরানের ভেতর সক্রিয় হয়ে পড়ে এই গোপন ড্রোন স্কোয়াড। কেউ টার্গেট করে রাডার স্টেশন, কেউ মিসাইল বহনকারী ট্রাক, আবার কেউ সরাসরি মিসাইল লঞ্চার ধ্বংস করে দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই অপারেশনের কারণে ইরান প্রতিক্রিয়া জানাতে চাইলেও তাদের সক্ষমতা ছিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সর্বোচ্চ 200টি মিসাইল ছুড়তে পেরেছে তারা, যা ইসরায়েল পূর্বেই ধারণা করেছিল। অথচ আশঙ্কা ছিল হাজার খানেক রকেট ও ড্রোন হামলার। এই গোপন মিশনের পর ইরানের পক্ষ থেকে জনগণকে সতর্ক করা হয়েছে, পিকআপ ট্রাক থেকে শুরু করে রাস্তার পাশে থাকা বস্তুতেও থাকতে পারে ড্রোন হামলার শঙ্কা। এর আগে 2022 সালে কেরমান শাহ এবং 2023 সালে ইস্পাহানে মোসাদ ড্রোন হামলা চালিয়েছিল বলে দাবি করা হয়েছিল। এই গোটা ঘটনায় তুলে ধরে আধুনিক যুদ্ধ আর আগের মতো নেই। এখন যুদ্ধ হয় ড্রোনে, গুপ্তচর বৃত্তিতে এবং নাটকীয় এক অদৃশ্য হাতের ছোঁয়ায়। মোসাদের এই অভিযান যেন বাস্তবের মধ্যেই কোনো থ্রিলার সিনেমার এক ভয়ঙ্কর দৃশ্য।